নমস্কার বন্ধুরা, আজ আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম। আজ আমি রান্না করেছি ভেজ ডাল। আমি এই ডালটাকে কিভাবে রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক, তাহলে আমি রান্নাটা শুরু করি, আপনারা সবাই সঙ্গে থাকুন। আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমার কড়াইটা গরম হয়ে গেছে। আমি সর্বপ্রথমে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, অল্প করে একটু গরম মশলা, অল্প করে কাটা ধনে, অল্প করে কাটা জিরে। আমি এটাকে হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজলে আবার কালারটা নষ্ট হয়ে যাবে। আমার ওটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। ডাল কাটাকে আমি ভালো করে ভেজে নেব। ডালটা ভাজা হয়ে গেছে, ডালটাকে আমি নামিয়ে নেব। আমি কড়াইতে অল্প করে তেল দিয়ে দিলাম। কাজু আর কিশমিশ ভেজে নেব। কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। আমি একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। ভাজা ডাল কটা ধুয়ে নিয়ে আসছি, ওই কটা দিয়ে দেবো। ডালে জল দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা চেরা, অল্প করে লবণ, হলুদ। আমি 3 থেকে 4টে সিটি দিয়ে নেব। প্রেসার কুকারটা নামিয়ে নেব। কাজু কিশমিশ ভাজা কড়াটাই আমি আর একটু তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, সর্বপ্রথমে আমি গাজর কাটা দিয়ে দিলাম। গাজরটাকে আমি একটু হালকা ভেজে নেব, যেন গাজর সেদ্ধ হতে টাইম লাগে। গাজরটা আমি হালকা ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম ফুলকপি। একটু বিনস কুচি, কড়াইশুঁটি, সমস্ত সবজিগুলো আমি একটু ভালো করে ভেজে নেব। আমার সবজিটা ভাজা হয়ে গেছে, সবজিটাকে আমি নামিয়ে নেব। ভাজা কড়াইতেই আমি তেল দিয়ে দিলাম। ফোড়নে দিলাম দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, অল্প করে কটা গোটা জিরে। আদা বাটা ভেজে নিয়েছি। আদা কাঁচা গন্ধ চলে গেছে। এবার দিয়ে দিলাম টমেটো কুচি। হালকা একটু লবণ দিয়ে দিলাম, টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। অল্প করে হলুদ দিয়ে দিলাম, তার কারণ আমার ডালে হলুদ দেওয়া আছে।
মশলাটা কষা হয়ে গেছে। এবার আমি এখানে ভাজা সবজিগুলো দিয়ে দিলাম। সবজির সাথে এই মশলার সাথে সবজিটাকে আমি আবার একটু ভালো করে কষে নেব। আমি আর একটু লবণ দিয়ে দিলাম। আমার ডাল সবজি লবণ দেওয়া আছে, টমেটো কষায় লবণ দিয়েছিলাম, আবার হালকা করে একটু লবণ দিয়ে দিলাম। এটা আমি কষে নিয়েছি। এবার সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেবো। আমি ডালটা সেদ্ধ করেছি, দেখো সুন্দর গলে গিয়েছে, অথচ গোটা গোটা রয়েছে, ঘুটে যায়নি। এখানে আমি আর একটু জল দেবো। এবার ডালটাকে আমি ঢেকে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। ভেজে রাখা কাজু কিশমিশ দিয়ে দিলাম। এক চামচ ঘি। শুকনো খোলায় যে মশলাটা ভেজেছিলাম সেটা আমি গুঁড়ো করে নিয়ে আসতে শিলে মশলাটা দিয়ে দিলাম। এবার আমার ডাল রেডি, আমি নামিয়ে নেব।